ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি পড়ি মানে ঝিলিক ফ্রম পরিচয়। তো হঠাৎ করে 1 মে আর কি, যেদিনকে লেবার ডে, তো সেদিনকে শুধু লেবার ডে না, কিন্তু সেদিনকে মহারাষ্ট্র ডে। তো সেদিনকে আমরা ঠিক করলাম যে সকালবেলায় বেরোনো যখন হলোই না, তখন তাহলে বিকাল দিকে একটু বেরিয়ে আসছি। তো সেই জন্যই হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি 3 জনে। তো 3 জন মানে তো দেখতেই পাবে কে কে আছি আমরা। তো আমরা বেরিয়ে গেছি একটা সুন্দর জায়গায় যেতে। তো তোমরা চলো আমাদের সঙ্গে, দেখো কেমন জায়গাটা। আমার তো গিয়ে সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে, একটু দুঃখ আছে, সেটাও শেয়ার করব। তবে চলো, দেখেছো আজকে এই যে নাবি মুম্বাই মিউনিসিপ্যালিটিটা পরে কি অপূর্ব দেখতে না, আমার তো ভীষণ ভালো লাগে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না পৌঁছে গেছি। তো জায়গাটার নাম হচ্ছে ওয়ান্ডার পার্ক। তো ওয়ান্ডার পার্ক মানে হচ্ছে এখানে 7 ওয়ান্ডার্সের ছোট ছোট আর কি সুন্দর করে বেশ বানানো আছে, তাজমহল বাকি সব অনেক কিছুই আছে। চলো তোমার সঙ্গে দেখাবো। শুধু লাইনটা দেখো একবার, লাইনটা অ্যাকচুয়ালি কি বলো তো, আজকে মহারাষ্ট্রিয়ানদের তো তাই জন্যই এত ভিড় ছিল। আর তোমাদেরকে ওই দুঃখের কথাটা বলছিলাম না, কি বলো তো, এখানে প্রচুর রাইডস আছে যার জন্য মেনলি আসা। তো সেটা ক্লোজ হয়ে গেছে, মানে 5000 টিকিট অলরেডি সেল হয়ে গেছে। তো এই যে টিকিট নিয়েছি, এন্ট্রি টিকিট হচ্ছে 50 রুপিস করে পার পারসন। তো ওখানে এন্ট্রিও নিয়ে নিয়েছি, আমরা ঢুকে পড়েছি। এই যে এটা হচ্ছে পার্কের এন্ট্রান্স পয়েন্ট আর কি। আর ওই দূরে দেখছো একটা গ্যালারি করা আছে, ওখানে না ফাউন্টেন শো হবে, তো গ্যালারি থেকে দেখা যাবে, তোমার সঙ্গে শেয়ার করব। তো এই পার্কটা বেশ সুন্দর কিন্তু না, ভিউটা বেশ ভালো লাগছে দেখতে। ওইদিকে ফুড কোর্টও আছে, ওখানে কিন্তু প্রচুর মহারাষ্ট্রিয়ান খাবারও পাওয়া যাচ্ছিল। বাট আমার খুব একটা মহারাষ্ট্রিয়ান খাবার ভালো লাগে না, তাই আমরা ওখান থেকে কিছু ট্রাই করিনি। সামনে কি সুন্দর করা আছে না, ভালো লাগছে বেশ। এই যে আমরা 3 জন, দেখতেই পেলে নিশ্চয়ই। এই গাছটা ফুলটা কি সুন্দর না, খুব সুন্দর। ওই দেখো সামনে না, ওখানে ওই 7 ওয়ান্ডার্স, আর ওই দিকে গেলে হচ্ছে সব রাইডসগুলো আছে, প্রচুর রাইডস আছে। কিন্তু ওই যে বললাম দুঃখের কথা, কোনো রাইডসেই চড়া হয়। 7 ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এটা কি মাচু পিচ্ছু? ওকে, এই দেখো কি সুন্দর। অ্যাকচুয়ালি কি জানো তো, ইকো পার্কে না এগুলোই আছে, তবে এত সুন্দরভাবে করা আছে, ওখানে কিন্তু ওঠা যায়, ঠিক আছে, তুমি উঠতেও পারবে, কিন্তু এখানে না ছোট্ট ছোট্ট করে করা আছে আর কি। এই দেখো সব ওয়ান্ডারগুলো কি পেট্রা বাট বানিয়েছে কিন্তু খুব সুন্দর। এটা দ্য গ্রেট ওয়াল অফ চায়না। And this is the Taj Mahal. আর এখানে সব রাইডসগুলো ছিল, ঠিক আছে। ওই যে দূরে দেখছো না একটা পুরো কি বলবো টাওয়ারের মতো আছে, ওটাতে আমার চড়ার খুব শখ ছিল, ঠিক আছে, স্কাই ড্রাইভ সামথিং কিছু বলে একটা, তো ভীষণ ভালো লাগে। আর এদিকে হচ্ছে এই দেখো ফাউন্টেন শো স্টার্ট হয়ে গেছে, এটা হচ্ছে সন্ধ্যে 7টার শো। তবে আমরা যেটা দেখেছিলাম 7:45-এর শো, না সরি 7:45 বোধহয়, হ্যাঁ ছিল মনে হয়। তখন শোটা দারুণ ছিল, দারুণ একদম, মানে কি বলবো ঝাক্কাস পুরো। এটা আর একটা সাইডে আর কি সুন্দর করে বেশ একটা ফোয়ারা টাইপ করা আছে। আর নাইটে কি সুন্দর লাগছে দেখো, এই সবাই গ্যালারিতে সবাই এসে বসছে আর কি, এই শোটা স্টার্ট হবে তাই জন্য। এই যে স্টার্ট জাস্ট হয়েছে, শুরু হয়েছে। কি অপূর্ব লাগছে না, দেখো আরও আছে, তুমি দেখবে প্রচুর প্রচুর, মানে এত সুন্দর করে এরা ডেসক্রাইব করেছে না। আজকে যেহেতু মহারাষ্ট্রিয়ান ডে ছিল, তাই এদের যে ছত্রপতি শিবাজি মহারাজ, তো তারই চুর আর কি ডেসক্রিপশন এরা হচ্ছে এই লাইট শোয়ের মাধ্যমে কি দেখাচ্ছিল। এটাকে বলে ফাউন্টেন শো। আমার মনে হয় না যে মানে প্রত্যেকটা দিন ওই যেটা আর কি বললাম, যে ছত্রপতি শিবাজি মহারাজের যে ডেসক্রিপশন দেখাচ্ছিল, ওটা প্রত্যেক দিন দেখায় বলে আমার মনে হয় না।
তবে আজকে যেহেতু মহারাষ্ট্রিয়ান ডে ছিল তো তাই জন্যই দেখিয়েছে। কি অপূর্ব লাগছে না? আমরা না ভীষণ মানে কি বলবো, রিয়েলি ওখানে সামনে বসে যে দেখেছি না, মানে একটা আলাদাই ফিল আসছিল। আর তার সঙ্গে সঙ্গে পুরো রিদিমে কি বলবো গান চলছিল, মানে আরোই বেশ আনন্দ লাগছিল আর কি। এই দেখো লেজার লাইট দিয়ে করছে, কি সুন্দর লাগছে না দেখতে? দারুণ, পুরো দারুণ একদম। ওই দেখো দূরে ঘড়ির কাঁটার মতো দেখা যাচ্ছে, ওটা নাগরদোলা অ্যাকচুয়ালি। এই যে এবার দেখো, এই দেখো স্টার্ট হয়েছে, দেখেছো? এই যে লাইট শো হচ্ছে দেখো, এই দেখো, দেখেছো কি দারুণ না? মানে জিনিসটা কি সুন্দর লাগছে। তো এটা আমাদের 8:15 শোটা শেষ হয়ে গেছিলো। তো তারপরে যথারীতি বাড়িতে এসে আবার খাবার করতে হবে, সেইভাবে আমরা রেস্টুরেন্টে ঢুকি এশিয়ান ভ্যালিতে, এখানেই আমাদের ওখানেই আর কি। এইটা বেশ ভালো, মানে চাইনিজ খাবার দুর্দান্ত হয়। আর আমরা যতবার যাই একটাই জিনিস হচ্ছে কুরকুরে মোমো, ওই কুরকুরে মোমোটা আমাদেরকে খেতেই হবে, খেতেই। এই যে আমার সঙ্গী মিস শ্রেয়া দাস, এই যে আমাদের কুরকুরে মোমো চলে এসেছে। এটা দারুণ লাগে খেতে। ঠিক আছে, তোমরা এটা ট্রাই করতে পারো কিন্তু। মেয়োনিজ দেয় আর হচ্ছে একটা সস টাইপের, ঝাল সস টাইপের দেয় আর কি, টেস্টি। আর তার সাথে সিজুয়ান রাইস অর্ডার করেছিলাম আর হচ্ছে চিলি চিকেন। রাইসটা কিন্তু সুন্দর ছিল। এখানে কি বলতো, এখানে চাইনিজ খাবারটা সত্যি সুন্দর। ভালো না কি খাবো করে। ওই যে আমাদের হচ্ছে একদম ফেমাস দাদা আছে একটা, যার কাছ থেকে আমরা বাদাম শেক খাই। তো ওর থেকে আমরা দুজন বাদাম শেক নিয়েছিলাম, আর ভুটাই নিয়েছিল হচ্ছে কুলফি নিয়েছিল। তো আমরা ওটা খেয়ে তারপরে আর কি, এই যে আমরা ঢুকে গেছি এন্ট্রান্স পয়েন্ট আমাদের অ্যাকচুয়ালি ফ্ল্যাটের। তো এই হচ্ছে আপাতত আমরা ফিরে আসলাম, দিনটা বেশ ভালোই কাটলো কিন্তু। চলো টাটা।